আচ্ছা দেখো এখানে চারিদিকে 5 নম্বরটা পদ্ধতি দেখো বলা হচ্ছে এমন একটি দেখে নাও আগে তাহলে ধরে নাও আগে বৃত্তের সাধারণ সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল কত এটা আমরা জানি তাই না। তাহলে এখানে বলা ছিল এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা হচ্ছে 3,5 ও হচ্ছে 6,4 বিন্দুগামী এবং এর কেন্দ্র x অক্ষের উপর কি অবস্থিত। তাহলে এর কেন্দ্র কোন অক্ষের উপর অবস্থিত? x অক্ষের উপর অবস্থিত। তাহলে আমাকে বলো দেখি x অক্ষের উপর যদি অবস্থিত হয় কেন্দ্র কি x অক্ষের উপর অবস্থিত। আমরা একটা সূত্র জানছি না যে কেন্দ্র যদি x অক্ষের উপর অবস্থান করে তাহলে কি হবে f স্কয়ার ইকুয়াল 0 বা f ইকুয়াল 0। তো ঠিক আছে তাহলে এখানেও কিন্তু দুটো বিন্দু দেয়া আছে দেখতে পাচ্ছেন। তাহলে প্রথমে নিয়ে নেন যে 1 নং সমীকরণটি 3,5 বিন্দুগামী। দেখো দেখি এটা আমরা একবারই করতে চাচ্ছি। তাহলে প্রথমটা হচ্ছে x এর মান, দ্বিতীয় হচ্ছে কার মান y এর মান। তাহলে বলো দেখি x এর কত বসাই দিব 3। তাহলে 3 থেকে কত হয়ে যাবে রে 9 প্লাস 5 5 25 তাহলে -% 6 g প্লাস পার্সেন্ট 10 মাইনাস না প্লাস 10 এর প্লাস c ইকুয়াল 0। তাহলে এখান থেকে দেখো তো যোগ করলে কত পাচ্ছেন 25 আর 9 আছে 34 6 g প্লাস 10 a প্লাস c ইকুয়াল 0। এটাকে সমীকরণ দেয়া ছাড়া আমাদের হাতে আর কোনো কি নাই, কোনো কাজ নাই। তাহলে এবার 2 নম্বর সমীকরণ নেন। 2 নং সমীকরণ এবার দ্বিতীয় বিন্দু কত দেয়া আছে আমাদের এখানে? দ্বিতীয় বিন্দু দেয়া আছে 6,4। হ্যাঁ এক নং সমীকরণটি এত বিন্দুগামী। তাহলে 6 6 কত হয়ে যাবে 36 প্লাস 4 16 প্লাস পার্সেন্ট 12 g প্লাস 8 a প্লাস c ইকুয়াল 0। এবার যোগ করে নেন দেখি 52 12 g এটাকে আমরা কয় নম্বর সমীকরণ দেব? তো এই পর্যন্ত আমাদের বুঝতে কোনো অসুবিধা আছে? তাহলে আমরা আগে অঙ্কটাকে কমপ্লিট করে ফেলি। আমাদের প্রশ্নে যা যা আছে তা আগে পুরোটা কি করে ফেলি কমপ্লিট করে ফেলি। তো দেখো প্রশ্নটাই আমাদের প্রথম অবস্থায় ছিল যে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যেটা হচ্ছে 3,5 বিন্দু দিয়ে গমন করে। হ্যাঁ আমরা জানি বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে x² + y² + 2g x + 2f y + c = 0। আমরা এটা লিখে নিছি। তাহলে এক নং সমীকরণটা 3,5 বিন্দুগামী করে আমরা 2 নম্বর সমীকরণ তৈরি করে নিছি। আবার সেম ভাবে যদি এক নং সমীকরণটি 6,5 বিন্দুগামী হয় সেটা আমরা সমীকরণ তৈরি করে ফেলছি। এখন আমরা দেখতেছি বইয়ে আমাদের দেয়া আছে যে যদি এটা কোন কেন্দ্র যদি কি হয় x অক্ষের উপর অবস্থান করে। তাহলে লিখে নেই যে যদি এক নং বৃত্তের কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত হলে তাহলে বলো দেখি কেন্দ্র যদি x অক্ষের উপর অবস্থান করে। আমরা ইতিপূর্বে বলছিলাম যে যদি আমরা চিত্র অঙ্কন করি মনে করো কেন্দ্রটাই যে x অক্ষের উপর কি আছে আছে তাহলে এখানে আমরা জানি যে g এর মান থাকবে কিন্তু f এর মান থাকতে পারে না, কারণ y = 0। কথা বুঝতে পারছেন? তাহলে এখানে কি থাকবে g এর মান থাকবে কিন্তু f এর মান থাকতে পারে না। তাহলে এই জন্য তাহলে আমরা কি করে নেব তাহলে লিখে নিছি যে যদি এক নং বৃত্তটির কেন্দ্র x অক্ষের উপর অবস্থান বা অবস্থিত হলে তাহলে কি লিখব বলো দেখি f² বা f = কি হবে 0। তারপরে f² লিখতে পারো f ও লিখতে পারো।
তাহলে এই যে এই পর্যন্ত আমাদের অঙ্কটা কিন্তু কমপ্লিট হইল, মানে বইয়ে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো আমরা কাজ করে ফেলছি। তাহলে এখন দেখো আমরা চাইলে কি করতে পারি, এই যে 2, এই 3 থেকে 2 বিয়োগ করতে পারি না, তাহলে সিসি কাটা যাবে। তাই করেন যে সমীকরণ 3 থেকে 2 বিয়োগ, দেখো 3 থেকে 2 যদি বিয়োগ করে নেন তাহলে এখানে বলছেন 52 প্লাস 12 জি প্লাস 8 এফ প্লাস সি ইকুয়াল 0। এখানে কত ছিল 34 6জি প্লাস 10এফ প্লাস সি ইকুয়াল 0। এখন বিয়োগ করলে চিহ্নগুলো কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই সি কি যাবে, কাটা যাবে। একটু দেখো যদি ক্যালকুলেশন করে কত আসছে আমাদের, এটা বিয়োগ করে দেখি। 18 আসতেছে তাই না? আর এটা বিয়োগ করলে কত পাচ্ছেন 6 জি, এটা বিয়োগ করলে কত পাওয়া যাচ্ছে -12 ইকুয়াল হচ্ছে 0। এই পর্যন্ত সমস্যা। তা আমরা দেখো উপরে কিন্তু আমরা বের করে রাখছি যে এফ ইকুয়াল কি হবে 0 হবে। তাহলে এর মানে তুমি 0 এখানে বসায় দিতা, কেন কিছু থাকবে না। তাহলে এই যে 18 প্লাস 6 জি, তাহলে পুরোটাই 0 ইকুয়াল 0। তুমি চাইলে এখানে সাইড করে লিখতে পারো যে যেহেতু এফ ইকুয়াল এখানে কত ছিল 0, তাহলে আমরা এখন চাইলেই 6 জি ইকুয়াল লিখতে পারি মাইনাস কত রে 18। তাহলে এখানে কত পাচ্ছেন জি ইকুয়াল মাইনাস কত 3। তো জি এর মান বের করতে আমাদের কোনো সমস্যা, তাহলে এই অংশটা আমাদের চিত্র কোনো প্রয়োজন ছিল না, তাই চিত্র আমরা মেশাই দিচ্ছি। তো আমরা যদি এখন দেখি তাহলে আমি জি এর মান পেয়ে গেছি। তো জি এর মান যদি আমরা পেয়ে যাই, দেখো তো এফ এর মান পাইছি কিনা, এফ তো 0ই। তাহলে এখন আমরা এই জি এবং এফ এর মান কোথায় বসাবো, আমরা যদি 2তেও বসাতে পারি 3তেও বসাতে পারি। তো কোথায় বসাবেন, 2 না 3-এ? 2 বসাই দিচ্ছি। 2 নং সমীকরণ এ জি, এফ এর মান বসাই, এখানে মান বসাই দিতেন তাহলে পেয়ে যাচ্ছেন 34 যোগ জি এর মান কত পাইছেন মাইনাস কত, জি এর মান পাইছেন মানে মাইনাস কত 3। তাহলে -3 এখানে আছে, এখানে আছে কত রে প্লাস 6জি। তাহলে মাইনাস প্লাস একবার মাইনাস হয়ে যাবে না, তাহলে মাইনাস কত লিখতে পারি বলো দেখি। আজ এখন বাড়াইতে চান না, না বাড়াই দিলাম, বাড়াই 10, আরে একবারে দিলেই ভালো হয় নাকি রে, কত লাইন বাড়ানো দিছিল। মাইনাস হচ্ছে 3 6 18, এটা পুরোটাই হচ্ছে 0 প্লাস সি ইকুয়াল 0। এটা বিয়োগ করেন দেখি কত আসতেছে 16। তাহলে এখানে পাইলেন 16 প্লাস সি ইকুয়াল 0, অতএব সি ইকুয়াল তাহলে মাইনাস কত হয়ে যাবে 16। তাহলে আমরা এই পর্যন্ত কি বুঝতে পারছি। তাহলে এখন এই মানগুলো কোথায় বসাবো, সবগুলো মান তো দেখে আসছে। 1 নং সমীকরণ এ জি এফ এবং সি এর মানগুলো বসায় দিতেন তাহলে এখন পেয়ে যাচ্ছেন x² প্লাস y²। এখানে দেখো তো জির মান কত পাইছেন বলো তো -3, তাহলে মাইনাস পেয়ে যাবেন 6x, এফ এর মান তো 0 আর সি এর মান তাহলে মাইনাস হচ্ছে 16 ইকুয়াল 0। এটাকে লিখতে পারেন সুন্দর করে x² প্লাস y² মাইনাস 6x মাইনাস 16 ইকুয়াল 0। আমরা এটাকে অ্যান্সার হিসেবে নিতে, আমাদের বুঝতে কোনো অসুবিধা আছে?